শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 10 দফা হামলা চালিয়েছে ইরান। ইরান দাবি করেছে শুরুতে তারা পুরানো মিসাইল ব্যবহার করলেও এখন শক্তিশালী মিসাইল ব্যবহার করছে। প্রতিহিংসার আগুনে জ্বলা ইরান তার বিশাল মিসাইল ভান্ডার খুলে দিয়েছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশগুলোর সাইরেনের আওয়াজে স্বস্তি কেড়ে নিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। যুদ্ধের তৃতীয় দিন মার্কিন বাহিনী 3টি আধুনিক যুদ্ধবিমান ও 1 জন সেনাকে হারিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় ও তাদের বিমান বাহিনী সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর পর বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা করেছে ফ্রান্স। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। অপরদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আরও 1 জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার 2 মার্চ ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত খবরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও তাদের বিমান বাহিনী সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর। বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় দপ্তর এবং বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। তথ্যসূত্র তাসনিম নিউজ এজেন্সি এনডিটিভি। নেতানিয়াহু সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় 5 ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াংই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের লৈভিক অধিকার রক্ষায় পাশে থাকবে বেইজিং। ওয়াংই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াংই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াংই বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সোমবারও কয়েক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে। ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বীর সেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 11তম ঢেউ ইসরায়েলের বীর সেবা শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরাকের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ। সেই সঙ্গে ইরানি জনগণ এই অবিশ্বাস্য সুযোগ কাজে লাগাবে বলে আশা করছেন তিনি। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় পেন্টাগনে সংবাদ সম্মেলনে হেগেসেথ এসব বলেন। অপারেশন এপিক ফিউরি 1 রাতের মধ্যেই শেষ হবে না উল্লেখ করে পিট হেগেসেথ বলেন, এটি একটি বড় যুদ্ধক্ষেত্র, তাদেরও অনেক ক্ষমতা রয়েছে, এ কারণেই তারা আমাদের জন্য এত বড় হুমকি। অভিযানের সময়কালে সম্পর্কে হেগেসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমাদের নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়ন করব। যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় যতদূর প্রয়োজন ততদূর যাবে, তবে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না।
ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের দিকে ইঙ্গিত করে হেগেসেট বলেন, এখনই তোমাদের সময়, যা ইরানি জনগণের প্রতি একটি স্পষ্ট বার্তা। হেগেসেট ইরানি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে বলেছেন, তাদের পরবর্তী সব পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। সংবাদ সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে পিট হেগেসেট বলেন, মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করবে ওয়াশিংটন। হেগেসেট বলেন, বর্তমান অভিযান অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য হল ইরানের মিসাইল তৈরির কারখানা, নৌ সম্পদ এবং অন্যান্য নিরাপত্তা কাঠামো ধ্বংস করা। তবে ভিন্ন কথা বলছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরানি লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। কেইন আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ প্রতিরক্ষা বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে তা শেষ করতে সময় লাগবে। কিছু ক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে। খবর রয়টার্স। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ মিসাইল ভান্ডার রয়েছে ইরানের। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এসব মিসাইল বহু দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। ইরান বছরের পর বছর মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে বিশাল মিসাইল ভান্ডার গড়ে তুলেছে। মাটির নিচের এই বাংকারগুলো মিসাইল সিটি নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও মাটির নিচের এই সুরক্ষিত ঘাঁটি থেকে দীর্ঘ সময় ধরে পাল্টা হামলা চালিয়ে যেতে পারবে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তৃতীয় দিনের আলোচিত বিষয় ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। রবিবার কুয়েতের আকাশে নিরুপায় হয়ে যায় বর্তমান বিশ্বের সফল ও শক্তিশালী যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। একে একে মাটিতে আছড়ে পড়ে ৩টি ফাইটার জেট। প্রথম দিকে দাবি করা হচ্ছিল যে যুদ্ধযানগুলো ইরানের মিসাইলের আঘাতে ভূপতিত হয়েছে। পরে সেই দাবি অস্বীকার করে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হবে। কুয়েতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তারা কুয়েটে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এর আগে সোমবার ২ মার্চ কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে সেখানে মার্কিন কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনও বাকি, শীঘ্রই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প হ্যাঁ সূচক জবাব দেন। তিনি বলেন, আমরা সত্যিই তা করছি, তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভিতরে অবস্থান করুক, বাইরের পরিস্থিতি নিরাপদ নয়। প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে। এদিকে ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত ৯টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমে মোহাম্মদ বেইগি। তিনি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। মোহাম্মদ বেইগি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে ৫টি রাজধানী তেহরানে এবং বাকি 4টি অন্যান্য শহরে অবস্থিত। তিনি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরা। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনা এবং বিমানঘাটির কাছের এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে। এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি সোমবার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল জানিয়েছে তাদের বাহিনী লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়ে বলেছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। তথ্যসূত্র আল জাজিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসেরা খোজাস্তে মারা গেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসেরা খোজাস্তে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার মানসেরা খোজাস্তের মৃত্যুর কথা জানিয়েছে। এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় মৃত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তথ্যসূত্র আল জাজিরা।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে ইরানের হামলার পর ওই শোধনাগার বন্ধ করে দেয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরাবিয়া টিভিকে বলেছিল, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কেউ হতাহত হয়নি। তথ্যসূত্র রয়টার্স। মার্কিন সামরিক বাহিনীর আহত একজন সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এই নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যের প্রাণহানির সংখ্যা 4-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রবিবার জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর 3 জন সদস্য নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছিল। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে যে ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। খবর আল জাজিরা। ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাস্কাট উপকূল থেকে 52 নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাঙ্করে বিস্ফোরক বোঝাই করা নৌকা দিয়ে হামলা করা হয়েছে। ম্যারিটাইম সিকিউরিটি সেন্টারের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এতে 1 ক্রু সদস্য নিহত হন। বাকি 21 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের রয়্যাল নেভির একটি জাহাজ ট্যাঙ্কারটির অবস্থা পর্যবেক্ষণ করছে। ওই জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছেন জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি। আন্তর্জাতিক আণবিকবাজক শক্তি সংস্থার 35 সদস্য দেশের বোর্ড অফ গভর্নর্সের বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের নাজাফি বলেন, রবিবার তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে। এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, নাতাঞ্জ। ইরানে গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত 555 জন নিহত হয়েছে। সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নবাদী ও মার্কিনদের যৌথ সন্ত্রাসী হামলার কারণে এখন পর্যন্ত 131টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে 555 জন দেশবাসী নিহত হয়েছে। ইরান রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানের রাজধানী তেহরানে হামলায় অন্তত 1 জন চীনা নাগরিকের নিহত হওয়ার খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, সবচেয়ে জরুরি কাজ হল সামরিক অভিযান বন্ধ করা। তথ্যসূত্র আল জাজিরা। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কেউ হতাহত হয়নি। শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একটি সূত্র সোমবার রয়টার্সকে জানিয়েছে, এই ঘটনার পর আরামকো কর্তৃপক্ষ শোধনাগার বন্ধ করে দিয়েছে। উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগারের অবস্থান। এর উৎপাদন ক্ষমতা দৈনিক 5,50,000 ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশ্রুত তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবেও কাজ করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার এক ভিডিও বক্তব্যে তিনি কথা বলেছেন। ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। জবাবে লেবাননে ইসরায়েল বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর ইয়াল জামির বলেন, আমরা হিজবুল্লাহের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি। আমাদের বেশ কিছুদিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর রকেট হামলা করে। এরপর লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 149 জন আহত হয়েছে। সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই,
আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে সোমবার নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার এবং বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও বিস্ফোরণ হয়েছে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর নতুন করে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপের ৩ দেশ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপের অজুহাতে ইসলামী প্রজাতন্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বলেও সোমবার দুটি যৌথ বিবৃতিতে জানিয়েছে। রাষ্ট্র তিনটি এই ঘোষণা দেওয়ার পরই নতুন ইঙ্গিত এল প্যারিসের কাছ থেকে। পরমাণু বোমা বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন তার দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। হামলা ক্ষমতায় গভীর সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ভেরি লং রেঞ্জ মিসাইল প্রজেক্ট বা অতি দূরাপল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে। তথ্যসূত্র আল জাজিরা। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের মিসাইলগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধুমাত্র সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্য যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটির ব্যবহার অনুমতি চেয়েছে। তিনি বলেন, ইরান যেন অঞ্চল জুড়ে মিসাইল নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গেজেট।